চিকেন ভর্তা রেডি হবে, তার জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাজু বাদাম, তারপরে লঙ্কা, ধনে, একটু জিরে আমি সব এখানে পেস্ট করে নিয়েছি। মানে সরি, পেস্ট করিনি, এটা পেস্ট করা হবে, একটু কড়াইয়ে নেড়ে নিয়েছি। মিক্সচারটা ধুয়ে মিক্সচারের মধ্যে আমি নিয়ে নিয়েছি, এখন এটা পেস্ট করা হবে। ওই চিকেনটা আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম, একটু সিটি মেরে নিয়েছি 3টে, তার কারণ নর্মালি সিদ্ধ করলে আমার অনেকটা সময় লেগে যেত, তাই গোটা গরম মশলা, তেজপাতা আর একটুখানি গোলমরিচ সব কিছু দিয়ে গোটা গরম মশলা দিয়ে এটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। যেহেতু এটা থেকে ভাপ উঠছে তাই ভিডিওটা একটু হেজি হয়ে যাচ্ছে। তো চিকেনের একটা দেখো সেদ্ধর পর একটা অয়েল ভেতর থেকে বেরিয়েছে। চিকেনের এই সেদ্ধ করা স্টকটাও আমি রেখে দেবো, এটাও আমার লাগবে। তো মাংসটা আমি এরকম ছিঁড়ে রেডি করে নিয়েছি কিমা করে। এখানে পেস্টটা হয়ে গেছে, এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত কিছু গুঁড়ো মশলা। তো চিকেন ভর্তাটা দেওয়া গেছে, ডিম সিদ্ধটা আমার দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি সেটা তুলিনি। এই যে ডিমগুলো আমার ভেঙে দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি রেডি হয়ে গেছে। ফ্রেশ ক্রিমটা আজকে নেই, তাই ফ্রেশ ক্রিমের বদলে একটু দুধের শট দিয়ে দেবো আর একটু কাসৌরি মেথি দিয়ে দেবো, তাহলেই এটা রেডি হয়ে যাবে পুরোপুরি। আর ডিমটাও মিক্স হয়ে গেছে। কড়াইয়ে তেল দেওয়ার পর সেটা গরম হয়ে গেলে আমি প্রথমে মশলাটা দিয়েছি, কোনো ফোড়ন টোড়ন কিছু দিইনি। আর তারপরেই আমি ওই চিকেন কিমাটা মশলাটা নেড়ে নিই। চিকেন কিমাটা দেওয়ার পর বাকি ডিম সেদ্ধ অন্যান্য যা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, তাতেই রেডি হয়ে গেছে। আর এটা আজকে সার্ভ করা হচ্ছে, একটু নানপুরি বানানো হয়েছে সেটার সাথেই, জাস্ট জমে গেছিলো সন্ধ্যের।